আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আমি আল্লাহ কিছুই বানাইতাম না, আদম বানাইতাম না, হাওয়া বানাইতাম না, আমি আল্লাহ ওই নবীরে না বানাইলে কিছুই বানাইতাম না। ও নবীর উম্মতের দল, এমন একজন দামি নবীর উম্মত হওয়াতে আমরা বেজার না খুশি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সদা জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উরশদ হামারায়ে জমিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আসি দিশাহারা, ও গো নবীর উম্মতেরা, হয়ে আসি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে, নবী বিনে কে পারাবে পলচিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলচিরা তুমি জানে। এমন একজন দামি নবীর উম্মত বানাইল রে উম্মত, আজকে আমার নবীকে আমি চিনি না। কেমন দামি নবীর আমার আল্লাহ তাআলা আমারে দামি নবীর উম্মত বানাইল। এই নবীরে যদি চিনতাম, আমার নবীর সুন্নাত কোনোদিন ছাড়তাম না। যদি নবীরে চিনতাম তাহলে আমি টুপি বাদ দিতাম না। যদি নবীরে চিনতাম তাহলে কোনোদিন তারিতে আমি পোষ লাগাইতে পারতাম না। যদি নবীরে চিনতাম তাহলে আমি নবীর আদর্শ কোনোদিন বাদ দিতাম না। নবীর একজন সাহাবী আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মুসলমান হয় নাই, এখনো তিনি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই সময় আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাগরের কিনারার ভেতরে গবেষণা করতেছেন, চিন্তা করতেছেন আমার মালিক, আমার মালিকের চিন্তা ফিকির করে, আমার মালিকের চিন্তা ফিকির করে, আমার মালিক কি বানাইছে এই চিন্তা করে সাগরের কিনারায় বসে বসে। এর ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার কিনারায় যখন হাজির হয়ে গেছে, আল্লাহর নবী হাজির হয়ে যাওয়ার পর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি নবী? বলে, হ্যাঁ আমি নবী, আমার আল্লাহ আমারে নবী বানাইছে, আমি ব্যক্তিগত আমি নবী হইতে পারি নাই, কারণ আমার মালিক আমারে নবী বানাইছে। কয়, আপনাকে আমি নবী হিসাবে মানতে পারি যদি আমার একটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন। যদি আপনি দিতে পারেন তাহলে আমারে আপনারে আমি নবী হিসাবে মেনে নিব, যদি আপনি না দিতে পারেন তাহলে আমি আপনাকে আমি নবী হিসাবে মানতে পারি না। আল্লাহর নবী কয়, ইকরামা কি আবার তোমার প্রশ্ন? এইবার ইকরামা কয়, নবী গো, এই যে একটা বিশাল সাগর দেখা যায়, এই সাগরের ওপারে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের উপরে দেখো একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি আমার কিনারায় হাজির করতে পারেন গো, তাহলে আমি আর দেরি করব না, আমি সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াদ গরদান নেখাদান ইনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরাত আদমি ইনসা বুদে
আহমদ বুঝাখলো খামেক সাবুদে। একরামা যখন বললেন, ও নবীজি আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হইয়া যাব। ও নবীর আশিক উম্মতের দল, জানতে চাই আপনার কাছে, আপনাদের কাছে জানতে চাই, উচ্চ স্বরে উত্তর দিবেন, গাছ নবীর ইশারায় আসতে পারবে কি পারবে না? এইবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও একরামা বুইজা শুই না বলছো নাকি? বলে হ্যাঁ আমি বুইজা শুই নাই বলছি, যদি গাছ যদি এখানে আসতে পারে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর আমি মোটেও দেরি করব না। আল্লাহর নবী গাছের কিনারায় ইশারা করে কই, গাছ আর দেরি করিস না। আঙ্গুলটা যখন ইশারা করে যখন উঁচু করছে, মুফাসসিরিনে কেরাম বলে গাছের ভেতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। গাছ যখন এই রকম ভাবে আল্লাহর নবী যখন আঙ্গুল ইশারা করলেন, গাছের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যখন ইশারা করছেন গাছ আর আসতে দেরি হয় নাই, গাছটা টপ করিয়া পাহাড় থেকে পড়িয়া ভাসমান হইয়া ভাসতে ভাসতে নবীর কাছে আসছে। এইবার গাছ যখন নবীর কাছে আসছে, নবীজি কয়, গাছ তুই সাক্ষী দে আমি কে। এইবার গাছের জবান কইলা গেছে, গাছ কয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর সামনে গাছ বলে, ও নবী গো, আপনি হইলেন আল্লাহর পাঠানো পয়গাম্বার, আপনি হইলেন নবী। এইবার গাছের কথা শুনিয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি চইলা আসছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনার হাতের ইশারায় গাছ আসছে, আবার যদি গাছ যদি ওই জায়গায় চলিয়া যায় আমি আর দেরি করব না। এইবার আল্লাহর নবী আবার ইশারা করলেন, গাছ আবার আগের জায়গায় চইলা গেলে। এইবার ইকরামা কয়, নবী গো, আমার মতো কপাল পোড়া কি আর কেউ আছে গো? একটা জংলার গাছ হই আপনারে চিনল, কিন্তু আমি মানুষ হই আপনারে চিনলাম না। আমার মতো আর হতভাগার কেউ নাই। ও নবী, আমার আর দেরি করার দরকার নাই, আমি আর দেরি করতে চাই না। আমি চাই আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হইতে, আমি আর এক মুহূর্ত দেরি করব না। ইকরামার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানি বুয়াদ গরদান খাদানে নানে খোদ বদসতে খাজদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদো বুঝাখলো খামেক সাবুদে। ওই নবীর উম্মত বানাইল, নবীর উম্মতের দল, এমন একজন দামি নবীর উম্মত বানাইলো, যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে গাছ নবীকে ছায়া দেয়, গাছ জংলার গাছ নবীকে সালাম জানায়। যেই নবী পথ দিয়া হাইটা গেলে পাথর ওলা রাস্তা তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী যখন রৌদ্র দিয়া হাইটা যায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে মেঘের ব্যবস্থা কইরা দেয়। আল্লাহর নবী যখন কূপের কিনারায় যায়, আল্লাহর নবীর পানি উপরে চইলা আসে। আল্লাহর নবী যখন যেইখানে গেছে ওইখানে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এমন একজন দামি নবীর উম্মত বানাইছে, এটা কোনোদিন আল্লাহর কাছে আমি বলি নাই। আল্লাহ তুমি বিশ্ব নবীর উম্মত বানাও। আল্লাহ তাআলা ইহসান করে, আল্লাহ তাআলা আমাকে বিশ্ব নবীর উম্মত বানাইছে। এজন্য আল্লাহ তাআলা বলে, এ নবীর উম্মতের দল, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা কয়, আমার খাঁটি বান্দা, আমার মুখলেস বান্দা, আমার ইখলাসওয়ালা বান্দা, আমার নম্র ভদ্র বান্দা তারা যারা দুনিয়ার মধ্যে অহংকার করে না, নিজে কোনো টাকার গরম দেখায় না, নিজের ক্ষমতার গরম দেখায় না, নিজের মধ্যে কোনো ভাব প্রকাশ করে না। আল্লাহ তাআলা বলে, অহংকার মুক্ত জীবন যাপন করে যারা, তারাই হলো আল্লাহর আদালতে হলো খাঁটি বান্দা।
আল্লাহ নিজে কয় ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ কয় যারা অহংকার মুক্ত জীবন যাপন করে যারা, তারাই আমার কাছে খাঁটি বান্দা। এজন্য অহংকার যারা করছে, আল্লাহ কয় অহংকার হলো আমার চাদর। যারা অহংকার করবে তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। অহংকার যারা করবে তারা মনে করবে আমার চাদর নিয়ে টানাটানি করলো। অহংকার মুক্ত জীবন যাপন যারা করবে, আল্লাহ কয় তারাই হবে দুনিয়ার মধ্যে সব থেকে ভালো বান্দা। তারাই হবে আল্লাহ তাআলার খাঁটি বান্দা, তারাই হবে আল্লাহ তাআলার খাঁটি গোলাম। আল্লাহ তাআলার গোলাম যদি হতে চাই, আল্লাহ তাআলার যদি খাঁটি গোলাম হতে চাই, তাহলে অহংকার করা যাবে না। এভাবেই একটা বাংলা প্রবাদ বাক্য আছে, কয় অহংকার হলো পতনের মূল। যদি কারো মধ্যে অহংকার যদি পতন হইতে চায়, তার মধ্যে একটা অহংকার ভাব আইসা বলে। এজন্য আল্লাহ তাআলা বলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি পূর্বকার মানুষের আপনি ওয়াকিয়াগুলা আপনি সারা দুনিয়ার মানুষের কাছে আপনি প্রকাশ করে দেন। এই ওয়াকিয়া যখন মানুষের কাছে প্রকাশ করে দিবেন, তখন সারা দুনিয়ার মানুষের থেকে কোনো উপভোগ করতে পারবে। আর যদি কোনো মানুষের কোনো যদি ফায়দা নাও হয়, মুমিনের কোনো না কোনো ফায়দা হবে। এর থেকে মুমিনের কোনো না কোনো ফায়দা হতেই থাকবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি সারা দুনিয়ার মানুষের কাছে আপনি এগুলা জিকির করেন। অহংকার করলে কি ক্ষতি, অহংকার না করলে কি লাভ, এটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানাই দিয়েছেন। নবী আগেকার পয়গাম্বারদের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন এগুলা জানাই দিয়েছি। পয়গাম্বারদের মাধ্যমে এগুলা আমি শিক্ষা দিয়েছি, যাতে করে কোনো মানুষ এই অহংকার থেকে যাতে করে বাঁচতে পারে, এই অহংকার যাতে করে না করে। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন পয়গাম্বারদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই অহংকার করলে কি ক্ষতি আর না করলে কি লাভ, এজন্য আল্লাহ তাআলা এগুলা শিক্ষা দিয়েছে। এজন্য অহংকার করা যাবে, অহংকার করা যাবে, অহংকার করা যাবে না। ও নবীর উম্মত আশিকির দল, ভালো করে শুনেন। পয়গাম্বার সুলাইমান সারা দুনিয়ার বাদশাহ, সারা দুনিয়ার বাদশা। তার পিপিলিকাও যার কথা শোনে, বাতাসও যার কথা শোনে, জিন্নাত যার কথা শোনে, পানির ভেতরে যেই মাখলুকাত আছে এই মাখলুকাতও পয়গাম্বার সুলাইমানের কথা শোনে। এমন একজন দামি পয়গাম্বার, তিনি নিজেই শুধু পয়গাম্বার নয়, তার বাবাও হলো পয়গাম্বার। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন দামি নবী, আল্লাহ রব্বুল আলামিন তার একটা মুজিজা দিয়েছিল। এই মুজিজা হলো হাতের আংটি। হাতের আংটি দিয়া সারা দুনিয়া আল্লাহর পয়গাম্বার শাসন করেছেন। এই হাতের আংটি দিয়া সারা দুনিয়া ভ্রমণ করেছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশা হয়েছেন, ততক্ষণ পর্যন্ত এখনো বিবাহ করেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী পরিষদের মধ্যে বসা, হঠাৎ করিয়া সকল মন্ত্রীদেরকে বলে, মন্ত্রী মহোদয়, আমি তো এখন পর্যন্ত বিবাহ করি নাই, আমার তো বিবাহ করা দরকার। মন্ত্রীরা কয়, হযরত
আপনি যদি শুধু একটু ইশারা করিয়া দেন, আপনি যদি মুখ খুলিয়া বলেন অমুক মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনি বলতে দেরি হবে, তাহলে বিবাহ করতে তো আর দেরি হবে না। আপনি শুধু বললেই তো হয়, আপনি যদি বলে দেন তাহলেই তো আমরা দেখতে পারি, আপনি যদি বলিয়া দেন তাহলেই তো আমরা এই মেয়েটাকে আমরা চয়েস করে নিয়ে আসতে পারি। কিন্তু আপনি শুধু জবান খুলিয়া বলতে হবে। এ নবীর উম্মতের দল, এইবার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী মহোদয় সকলের কাছে বললেন, আমি যেই মেয়েটাকে বিবাহ করব, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি যেই মেয়েটাকে বিবাহ করব এই মেয়েটার মধ্যে থাকতে হবে 6টা গুণ। কয়টা? 6টা গুণ থাকতে হবে। যদি আমি এই মেয়েটাকে বিবাহ করি গো, তাহলে এই মেয়েটার মধ্যে থাকতে হবে 6টা গুণ। 1 নম্বরে ওই মেয়েটা আল্লাহওয়ালা হওয়া লাগবে, 2 নম্বরে ওই মেয়েটা আমানতদার হওয়া লাগবে, 3 নম্বরে ওই মেয়েটা চরিত্রবান হওয়া লাগবে, 4 নম্বরে ওই মেয়েটা শিক্ষিতা হওয়া লাগবে, 5 নম্বরে ওই মেয়েটা ভালো বংশের হওয়া লাগবে, 6 নম্বরে ওই মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ঘোষণা দিলেন, 6টা গুণ যদি কারো মধ্যে পাওয়া যায় এই মেয়েটাকে আমি বিবাহ করব। মন্ত্রীরা এলান করে দিলেন, চিঠি লিখে 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 প্রচার করে দিলেন। এই খবর যাইতে যাইতে এমন এলাকায় গেলেন, শহর গ্রামগঞ্জ কোথাও বাকি নাই। এমনকি যেখানে সাপুরিয়া সাপ ধরে, সাপের খেলা করে, তাদেরকে বেদে বলা হয়, এই বেদের গ্রাম পর্যন্ত খবর পৌঁছিয়া গেল। এমনকি জেলে পর্যন্ত যারা মাছ ধরে, এই জেলেদের বাড়ি গ্রাম মহল্লা সকল জেলেদের পর্যন্ত পৌঁছে গেলেন। সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন, কিন্তু 6টা গুণ শর্ত দিয়েছেন। যদি 6টা গুণ থাকে তাহলেই তো এই মেয়েটাকে পয়গম্বর সুলাইমান বিবাহ করবে। সকল মন্ত্রীরা এলান করে দিলেন, কিন্তু ভাগ্য বড় খারাপ। দিনের পর দিন যাইতেছে, 6 গুণওয়ালা মেয়েও কোথাও পাওয়া যায় না, আর পয়গম্বর সুলাইমান বিবাহ করতে পারে না। কই পাবো 6 গুণওয়ালা মেয়ে? আর 6 গুণওয়ালা মেয়ে যদি আমি পাই তাহলেই তো আমি বিবাহ করব। 6 গুণওয়ালা মেয়ে আমি পাবো না, আর আমি বিবাহ তো করতে পারি না। আজ আমরা সমাজের মধ্যে দেখবেন, যখন বিবাহ করার জন্য যখন যায় পাত্রী চাওয়ার জন্যে, দেখে যে মেয়ের মধ্যে কি কি গুণ আছে। কয় মেয়ে কি কি রান্না করতে পারে, মেয়ে কি কি সেলাই করতে পারে, মেয়ে কতটুকু উচ্চ বাংলা শিক্ষিতা, কথা ঠিক কিনা? কিন্তু মেয়েটা যে নামাজ পড়ে না, এই মেয়েটা যে কোরআন পড়তে পারে না, মেয়েটা যে অন্যের সাথে 14টা ছেলের সাথে রিলেশন করলো, এইটা কোনোদিন চিন্তাও করে নাই। এই সুন্দর মেয়েটা দেখে এই আল্লাহর বান্দা নিয়ে আসলো। এই ঘরের মধ্যে কিন্তু কখনো শান্তি হয় না, দেখা গেছে অশান্তি। মেয়েটা আনার পরে অশান্তি আর অশান্তি, শান্তির চেহারা পর্যন্ত দেখা যায় না, শান্তির মুখ পর্যন্ত দেখতে পায় না। কারণ হলো দিন যাদের মধ্যে আছে, এখানে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবে। আর দিন যার মধ্যে নাই, হাজারো চেষ্টা করলে এখানে শান্তি পাওয়া যাবে না। সুলাইমান পয়গম্বরের খবর শুনিয়া, এই খবর যাইতে যাইতে এলাকার জেলের মধ্যে গেল। একজন জেলে ছিল, তার একটাই মাত্র কন্যা ছিল। এই কন্যাটা ছিল আল্লাহওয়ালা, এই কন্যাটা ছিল আমানতদার, এই কন্যাটা ছিল, এই মেয়েটা ছিল শিক্ষিতা, এই মেয়েটা ছিল চরিত্রবান, এই মেয়েটা ছিল সুন্দরী। একটাই মাত্র গুণ ছিল না, তার মানে হলো তিনি ধনষ্ট ব্যক্তি ছিল না, তিনি ভালো কোনো বংশের ছিল না। কারণ সুলাইমান পয়গম্বর শর্ত দিয়েছে ভালো বংশের হওয়া লাগবে। এইবার জেলে মনে মনে চিন্তা করে, যদি আমি ভালো বংশের হইতাম, আমার মেয়েটাকে সুলাইমানের কাছে বিবাহ দিতে পারতাম। কপাল বড় খারাপ, আমার আজকে টাকা পয়সা নাই। যদি টাকা পয়সা থাকতো
তাহলে আমার পয়গাম্বরের সুলাইমানের কাছে আমার মেয়েটাকে আমি বিবাহ দিতাম, কিন্তু আজকে আমার টাকা পয়সা নাই, আমার মেয়েটারে আমি বিবাহ দিতে পারি নাই। এইবার জেলে যাইয়া বাড়িতে তার স্ত্রীর কাছে পরামর্শ করলো, ও আমার স্ত্রী, এই জবানার পয়গাম্বর সুলাইমান বিবাহ করবে, কিন্তু 6টা শর্ত দিয়েছে। আমার মেয়ের মধ্যে অনেকগুলো শর্ত আছে, কিন্তু আমাদের একটা শর্ত আমাদের মধ্যে নাই, সেটা হলো সুলাইমান পয়গাম্বর বলছে ভালো বংশের হওয়া লাগবে। যদি গরিব বংশের হয় তাহলে হইবে না, কারণ আমরা তো গরিব। আমরা যেই গরিব, আমাদেরকে তো সুলাইমান পয়গাম্বর পছন্দ করবে না। আর সুলাইমান পয়গাম্বর যদি পছন্দ না করে তাহলে তো বিবাহ হবে না, কারণ সুলাইমান পয়গাম্বর তো পছন্দ করা লাগবে। কথা ঠিক কিনা? সুলাইমান পয়গাম্বর যদি পছন্দ করে তাহলে তো বিবাহ হবে, যদি পছন্দ না করে তাহলে তো বিবাহ হবে না। এইবার জেলে যাইয়া যখন মার কাছে যখন বললে, মা কয় তুমি একবার কথাটা বলছো, দ্বিতীয়বার আর কোনো দিন তুমি বলবা না। কারণ হলো তুমি গাছতলায় থাইকা 5 তলার স্বপ্ন কখনো দেখতে পারো না। তুমি হইলা একটা জেলে, আর হইলাম আমরা জেলের তো আমি হইলাম জেলের স্ত্রী। আমার মেয়েটা হলো জেলের মেয়ে। এই মেয়েটাকে আমি বাদশা সুলাইমানের কাছে বিবাহ দিব, এটা কল্পনাও করা তো যায় না। এইবার সুলাইমান পয়গাম্বর ঘোষণা দিয়া রাখছেন। আর জেলে যাইয়া স্ত্রীর কাছে যখন এই কথা বললেন, স্ত্রী তার স্বামীকে ধমক দিয়া বললেন, এই কথার দ্বিতীয়বার বলবা না। একদিনের ঘটনা, জেলের স্ত্রী তার মেয়েটার মাথার মধ্যে বিলি দিতেছে, মানে রেলি করতেছে। যখন চুলের মধ্যে এই রকম ভাবে বেনি করতেছে, এই বিনি করার সময় জেলের স্ত্রী মেয়েটাকে বলে, ও কন্যা শুনছো নাকি, এই জবানার বাদশা সুলাইমান তিনি বিবাহ করার একটা ঘোষণা দিছে, শর্ত দিছে 6টা, সব গুণগুলাই তোমার মধ্যে আছে, একটা গুণ শুধু নাই, সেটা হলো আমরা হইলাম জেলে, আমরা হইলাম গরিব। গরিব হওয়ার কারণে হয়তো সুলাইমান পয়গাম্বর আমাদেরকে পছন্দ করবে না। মেয়েটা ডাক দিয়ে কয়, মাগো আমার মালিকের কাছে কোনো কিছুর অভাব নাই। আমার মালিক ইচ্ছা করলে সুলাইমান পয়গাম্বরকে গরিব বানাইয়া আমারে ধনী বানাইয়া সুলাইমানের আল্লাহ তাআলা আমার স্ত্রী বানাই দিতে পারে। মেয়ের কথা শুই না মা কয়, মা গো একবার বলছো আর দ্বিতীয়বার বলবা না। এইবার মেয়েটা গোপনে একটা চিঠি লিখছে পয়গাম্বর সুলাইমানের কাছে। চিঠি লেখা, এইবার চিঠির মধ্যে সবগুলা উল্লেখ করছে। বলছে, সুলাইমান নবী গো, আমি আপনাকে আল্লাহর জন্য শুধু মহাব্বত করি, আপনার স্ত্রী হইতে চাই, শুধু চাই এই জন্যে যে কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আমি আর কিছুই করতে চাই না, তবে দুনিয়ার মধ্যে আপনার খেদমত করে 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 আমি চলতে চাই। দুনিয়ার মধ্যে আমি খেদমত করে করে আমার জীবনকে আমি অতিবাহিত করব। দুনিয়ার মধ্যে আর কিছুই চাই না, দুনিয়ার মধ্যে শুধু আপনার খেদমত করতে চাই। এই চিঠিটা পায়া যখন ওই এমপি মন্ত্রী পরিষদে যখন চিঠি যখন পাইল, অনেকদিন পরে এমপি মহোদয় সকলে বললেন, বাদশা সুলাইমান, যদি আপনি একটা বিবাহ করেন তাহলেই তো হইয়া যায়, আপনি বিবাহ করেন না। আপনি কি জানেন আপনার কাছে জেলের মেয়েরা পর্যন্ত চিঠি দিতেছে, আপনাকে ওই গ্রামগঞ্জ থেকে চিঠি দিতেছে। এইবার পয়গাম্বর সুলাইমানের মধ্যে একটা অহংকারী ভাব আসলো, আমি হইলাম বাদশা সুলাইমান, আমার কথা চিন্না শুনে
আমার কথা পিপিলিকা শোনে, আমার কথা ওই বাতাস শুনে, আমার কথা সবাই শোনে, কিন্তু আমাকে জেলের মেয়ে কিভাবে চিঠি দিল? অহংকারী একটা ভাব আসলো। অহংকার আল্লাহ তাআলার কাছে এতটাই ঘৃণিত, অহংকার আল্লাহ তাআলার কাছে এতটাই না পছন্দ। আল্লাহ কয় সুলাইমান অহংকার করিও না, কারণ এইগুলা তুই নিজে নিজে পাও নাই, এগুলা সব কিছু আমি আল্লাহ তোরে দান করেছি। এটা তুই নিজে নিজে পাও নাই, এগুলা তোরে আমি দান করেছি। ও সুলাইমান তুই অহংকার করিস না। এইবার যখন সুলাইমান পয়গাম্বার তার মধ্যে একটা অহংকারী ভাব আইসা গেছে, কয় না না, এই জেলের মেয়েকে বিবাহ করা যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলে সুলাইমান অহংকার করিও না, অহংকার হলো পতনের মূল। যখন অহংকার করছে আল্লাহ, এইবার সুলাইমান পয়গাম্বার হাতের মধ্যে হলো একটা আংটি, এটা হলো মুআজিজার আংটি। এই আংটি দিয়া সুলাইমান পয়গাম্বার বাতাসের মধ্যে উড়তেছেন। বাতাস কথা শুনে, জিন্নাত কথা শুনে, সবাই কথা শুনতেছেন। কিন্তু একদিনের ঘটনা, সুলাইমান পয়গাম্বার গোসলখানায় গেল গোসল করার জন্যে। তার একজন জিন্নাত ছিল দেহ রক্ষক, মানে বডিগার্ড। এই বডিগার্ড ছিল জিন্নাত। তার কাছে আংটিটা দিয়া সুলাইমান পয়গাম্বার যখন গোসল করতে যাইতেন, তখন আংটিটা ওই দেহরক্ষক জিনের কাছে দিয়া যাইতেন। আংটিটা দিয়া বলছেন, আমি না আসা পর্যন্ত আংটি দিবা না। এদিক দিয়ে আর একজন শয়তান, জিন্নাত নামক একজন শয়তান সুলাইমান পয়গাম্বারের ভেষ ধরিয়া, সুলাইমান পয়গাম্বারের সূরত ধরিয়া আয়েশা বলছে, আমি হইলাম আসল সুলাইমান, আমি হইলাম আসল সুলাইমান, আংটি দাও। তবে একটা সতর্কবাণী শোনো, জবানার মধ্যে নকল সুলাইমান বের হইছে, যদি পাও নকল সুলাইমান আসার পরই তারে কিন্তু সাইজ করবা। এইবার আসল সুলাইমান তো গোসলখানার ভেতরে। এই জিন্নাতের মধ্যে শয়তান যখন আংটি নিয়ে গেল, সুলাইমান পয়গাম্বারের সব মুজিজা চইলা গেল। এইবার মুজিজা গেছে শয়তানের হাতে, জিনের হাতে। এইবার সুলাইমান পয়গাম্বার যখন গোসলখানা থেকে বের হয়েছে, তার দেহ বডিগার্ড বলছে নকল সুলাইমান বের হয়েছে। যখন বলছে আমি সুলাইমান, তখন তার উপরে আঘাত আর আঘাত, তার উপরে আঘাত আনা শুরু করেছে, তার উপরে পিটা, আর তার উপরে শুধু আঘাত আর আঘাত। আঘাত খাইতে খাইতে সুলাইমান পয়গাম্বার বেহুশ হয়ে গেল। এইবার তাকে ধরাধরি করিয়া ওই গ্রামের রাস্তার মধ্যে ফেলে আসলেন। পুরা একেবারে মেরে ফেলেন নাই, ওই রাস্তার ভেতরে যখন ফেলে আসলেন, এইবার সুলাইমান পয়গাম্বার ওখানে পড়ে আছেন। জেলে মাছ ধরার পরে ওখান থেকে যাইতেছে, দেখে রাস্তার কিনারার ভেতরে এমন একটা সুন্দর মানুষ, এমন একটা সুন্দর চেহারাওয়ালা একটা মানুষ। এই মানুষটা তো সাধারণ মানুষ হইতে পারে না। এইবার সুলাইমান পয়গাম্বারকে জেলে বলে, ভাইজান তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি তোমার নাম? একটু আমার কাছে বর্ণনা করো। সুলাইমান পয়গাম্বার কয়, আগে নাম কইয়া এত যে পিঠা খাইলাম, এখন নাম বললে মনে হয় আবার ডাবল পিঠা খাওয়া লাগবে, ঠিক না? আগে নাম কইয়া যেই পিটুনি খাইছি, এইবার নাম কইলে মনে হয় যে একেবারে পুরা চইলাই যাওয়া লাগে। সুলাইমান পয়গাম্বার আর নাম কয় না। নাম না কর কারণে কয়, আমার কাছে চলো। সারা দুনিয়ার বাদশা সুলাইমান এখন জেলের বাড়ির ভেতরে। কাদেরে কুদরতু দারি বর কামাল, আংতা রবি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার
बहर हाले तुही मेरा निगाहदार। এটা হলো অহংকারের ফল। অহংকার করেছে। আল্লাহ তাআলা বলে জেলের মেয়েরে তুই বিবাহ করবি না, এখন জেলের বাড়িতে। বাংলাতে একটা কথা আছে, কয় যেখানে বাঘের ভয় এখানেই রাত পোহায়। কি? যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। কয় জেলের মেয়েকে বিবাহ করবে না, এখন জেলের মেয়ের বাড়ির ভেতরই পয়গাম্বার সুলাইমান। এইবার দিনের পর দিন যাইতেছে, রাতের পর রাত যায়। পয়গাম্বার সুলাইমান শুধু একটাই অপরাধ করেছে, কয় অহংকার করেছে, গুনাহ করে নাই। তিনি শুধু ভুল করেছেন, অহংকার করে বলছেন জেলের মেয়েরে আমি বিবাহ করব না, জেলের মেয়েও কি আমার স্ত্রী হইতে পারে? এতটুক শুধু ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে জেলের বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। এইবার জেলের বাড়িতে থাকতেছেন। এই যে জেলের মেয়ে কোনোদিন সুলাইমানকে দেখি না, আর সুলাইমান পয়গাম্বার মেয়েকে দেখে না। দুজন কিন্তু থাকতেছেন, জেলে মাছ ধরতেছে, তার স্ত্রী ও বাড়ির ভেতরে কাজ করতেছে, কিন্তু কেউ কাউকে দেখে না। কিন্তু এত একটা নম্র ভদ্র ছেলে পয়গাম্বার সুলাইমান, জেলে ডাক দিয়ে কয় স্ত্রী গো, আমার বাড়ির ভেতরে যেই ছেলে ডাকছে এই ছেলেটা এত নম্র, এত ভদ্র, এত দেখতেছি নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোথায় বাড়ি কোথায় ঘর কোনো পরিচয় আমরা জানি না। যদি আমি একটু তার কাছে বলি আমার সাথে মাছ ধরবে নাকি? এখন সুলাইমান পয়গাম্বরকে যায়া বলে তুমি যেহেতু আমাদের বাড়ি থাকতেছো, আমার সাথে কিছুদিন মাছ ধরো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, বাদশা সুলাইমান, সারা দুনিয়ার বাদশা। বাসুলাইমান দাদে মুলকো সরওয়ারি, খিদমতে ঔষাদে মাশদে ওয়াফরি। যার কথা জিন্নাত শুনে, যার কথা পিপিলিকা শুনে, যার কথা সবাই শুনে, এখন সেই সুলাইমান নবী জেলের মেয়েকে বলছে বিবাহ করবে না, আর আল্লাহ তাআলা কুদরতি ভাবে এখন জেলের বাড়িতে তো নিলই, আবার জেলের সাথে মাছ ধরার জন্য নদীতে পাঠাই দিতেছে। এইবার সুলাইমান পয়গম্বরের কাছে যায় বলে ভাইজান, এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে তুমি থাকতেছো, কোনোদিন কোনো আবদার তোমার কাছে করি নাই, আজকে একটা আবদার করব, সেটা হলো আমার সাথে যাইবা তুমি মাছ ধরার জন্য। সুলাইমান আর কোনো দ্বিধাবোধ করে নাই, এক কথা বলার পরই সুলাইমান রাজি হয়ে গেলেন মাছ ধরার জন্য। এইবার জেলে এবং বাচ্চা সুলাইমান দুজনে মাছ ধরতেছেন। অনেক দিন যাওয়ার পর জেলে বাড়িতে যায় কয় এই লোকটাকে যখন আমি মাছ ধরার জন্য নিয়ে যাই, আমার মনে হয় যেন আলাদা কোনো বরকত পাওয়া যায়। এই ছেলেটাকে নিয়ে যখন মাছ ধরার জন্য যাই, তখন দেখি এত পরিমাণ মাছ আসে গো, এত পরিমাণ মাছ আসে, অন্য কোনো সময় আমি একা একা গেলে এই পরিমাণ মাছ পাওয়া যায় না। ও আমার প্রাণের বিবি, আমার মন গলতেছে, আমার মনটা চাইতেছে আমার মেয়েটাকে এই ছেলেটার কাছে বিবাহ দিয়া দেই। যদি তুমি রাজি হয়ে যাও তাহলেই আমি বিবাহ দিতে পারি। এইবার স্ত্রী কয় তুমি যদি ভালো মনে করো, আমার কোনো মতামত নাই, কারণ আমারও তো মেয়ে তোমারও তো মেয়ে, তুমি যদি ভালো মনে করো তাহলে আমার করার কিছুই নাই। এইবার যখন দুজনে যখন রাজি হয়ে গেলেন, এইবার বাচ্চা সুলাইমান পয়গাম্বর তার কাছে জেলে যায় কয় ভাইজান, এতদিন পর্যন্ত তোমারে ভাই হিসাবে আমি পরিচয় দিলাম, কিন্তু আজকে এমন একটা পয়গাম নিয়ে আসলাম গো, এই পয়গামটা যদি তুমি রাখো তাহলে আমার মনে হয় আমার ভালো হবে। আমার একটা মাত্র কন্যা আছে,
এই কন্যাটাকে কোনোদিন কেউ দেখে নাই, এই কন্যাটা কোনোদিন উচ্চ কণ্ঠে কোনোদিন কথা বলি নাই, এই কন্যাটা দেখতে তেমন কোনো অসুন্দর নয়, সুন্দর। এই কন্যাটা আমার মেয়েটার ভাষাও বড় ভালো, যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার কাছে আমার কন্যাটাকে বিবাহ দিতে পারি। এইবার সুলাইমান পয়গম্বর কয়, কোথায় ছিলাম কোথায় আসলাম, আমার মালিকের কুদরত বোঝা যায় না। যদি বিবাহ না করি তাহলে এই বাড়ি থেকে আমারে বেরো কইরা দিতে পারে। এইবার সুলাইমান পয়গম্বর রাজি হয়ে গেলেন, সকালবেলা রাজি হয়ে গেলেন, সকালবেলা কাজীর মাধ্যমে বিবাহ হয়ে গেছে। এ নবীর আশিক উম্মতের দল, অনেক বড় লম্বা ঘটনা। অহংকার করলে কি ক্ষতি হয় আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে দেখাইছেন। এইবার সুলাইমান পয়গম্বর যখন কাজীর মাধ্যমে যখন বিবাহ হয়ে গেছে, এতদিন পর্যন্ত জেলে আর সুলাইমান ছিল ভাই ভাই, এখন যেহেতু শ্বশুর আর জামাই হয়ে গেছে, এখন তো একটা নিজের মধ্যে লজ্জাবোধ আছে না নাই? এখন একটা লজ্জা আছে না? এতদিন ভাই ছিল, এখন হয়ে গেছে শ্বশুর, এখন একটা নিজের মধ্যে মর্যাদা একটা আছে না, আমি শ্বশুর তিনি জামাই। এতদিন ভাই ভাই ছিল, এখন শ্বশুরেও জামাইয়ের দিকে তাকায় না, জামাইও শ্বশুরের দিকে তাকায় না। জনদনে নদীর ভেতরে নামলো মাছ ধরার জন্য। আল্লাহ তাআলার কি কুদরত! যখন দুইজনে মাছ ধরার জন্য নামলো, যখন মাছ ধরার জন্য নামছে, অন্যান্য দিন যেই পরিমাণ মাছ পায়, আজকে ওই যে যখন এই যে এদিক দিয়া যখন সুলাইমান পয়গম্বর এদিক দিয়ে বিবাহ করেছে, আর 1 বছরের মধ্যে এখন তো পয়গম্বর সুলাইমান নাই, ওদিক দিয়া দেশের মধ্যে অভাব অনাটন দেখা দিছে, জুলুমের পর জুলুম। 1 টাকার পেঁয়াজ হয়েছে 100 টাকা, 2 টাকার লবণ হয়েছে 30 টাকা, কথা কয় না ঠিক না? জুলুম হয়ে গেছে, এখন জুলুমে ভরপুর। কারণ সুলাইমান পয়গম্বর হলো ইনসাফওয়ালা বাদশাহ, তিনি হইলেন শাসন করনেওয়ালা বাদশাহ। এইবার সুলাইমান পয়গম্বর নাই, আর এই দেশ চলতেছে আংটি হলো শয়তানের কাছে। আর এদিক দিয়া সুলাইমান পয়গম্বরের দেহ রক্ষক এই জিন্নাত কয়, সুলাইমান তো আমার মাঝে মাঝে ডাকতো, এখন আর ডাকে না কেন? এতদিন হয়ে গেল, 8-9 মাস হয়ে গেছে, ডাকে না কেন? কি ব্যাপার, কোথায় গেল সুলাইমান পয়গম্বর? এইবার যখন জিন্নাতকে আজকে যাই হোক, আমি সুলাইমানের ডাকুক আর নাই ডাকুক, আমি সুলাইমানের কাছে চলে যাব। যাইয়া যখন জিন্নাত যখন আসন নজরটা দিছে, দেখে যে সিংহাসনে সুলাইমান নাই, এখানে শয়তান বসা। কারণ চোরে চোর চিনে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে, কথা ঠিক কিনা? চোরে তো চোর চিনে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। এইবার সুলাইমান পয়গম্বর তার বডিগার্ড ওই জিন্নাত, তিনি যখন দেখতে পারলেন সিংহাসনের মধ্যে সুলাইমান নাই, এখানে তো শয়তান বসা, কয় আজকে যা কিছু হোক না কেন, তোরে আর সিংহাসনে বসতে দেওয়া যাবে না। এইবার যখন দেহ রক্ষক যখন দৌড় দিল, এইবার সিংহাসন ছাড়িয়া শয়তান যখন দৌড় দিছে, কয় আংটি নিয়ে আর যাওয়া যাবে না। আংটি যখন নদীর মধ্যে ফালাই দিছে, এই নদীর একটা মাছ গিলা ফালাইছে, এই গা মাছে যখন ওই জাদুর আংটি যখন গিলে ফেললো, এতদিন পর্যন্ত ছিল স্বাভাবিক মাছ, এখন মাছে খাওয়ার পরে দেখে যে হাজার হাজার মাছ তার পিছে পিছে দৌড়াইতেছে। এখন আর একা একা চলতে পারে না, হাজার হাজার মাছ। ওদিক দিয়া সুলাইমান পয়গম্বরের বিবাহ হয়েছে, যখন মাছ ধরার জন্য গেছে শ্বশুর আর জামাই, জাল যখন ফালাইছে, মাছ এদিক দিয়ে আসতেছে, সব মাছগুলা এই জালের মধ্যে আটকা পড়িয়া গেছে। কাদেরে কুদরতু দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। এত পরিমাণ এখন মাছ হয়েছে, নৌকার মধ্যে উঠানোর পরে দেখে আয় হায়, এখন আর নৌকার মধ্যে ধরে না, এত পরিমাণ মাছ। এখন মাছ পাইয়া জেলে খুশি না বেজার?
এত পরিমাণ খুশি, এতদিন পর্যন্ত মাছই তো পাইলাম না, আজকে এত পরিমাণ মাছ পাইলাম। নিজে নিজে চিন্তা করেছে, আল্লাহ আজকে সবে মাত্র আমার মেয়েটার বিবাহ হইল, তবে এত পরিমাণ মাছ দিছো। জেলে মনে মনে নিয়ত করে নিছে, এর মধ্যে যেই মাছটা বড় মাছটা পাবো এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাব। আজকে আমার মেয়ের বাসর রাত, আমি হইলাম গরিব মানুষ, আমার বেশি কিছু দেওয়ার মতো নাই। আমার এই বড় মাছটা আমার মেয়ে ভালো করে ফ্রাই করিয়া তারপরে আমার জামাইকে বাসর রাত্রে দিবে, এইটাই হবে আমার মেয়ের উপহার দেওয়া। এইবার সব মাছ বিক্রি করিয়া বড় মাছটা যখন বাড়িতে নিয়ে গেছে, তার স্ত্রী এবং মেয়ে দুইজনে যখন মাছটা কাটা শুরু করেছে, দেখে মাছের ভেতরে আল্লাহর কুদরত। এই মাছের ভেতরে দেখি ওই সুলাইমান পয়গম্বরের আংটি। কোথার আংটি এখন কই যাইতেছে? এটা কার কুদরত? আল্লাহ কয় অহংকার করিও না, অহংকার করা ভালো না, অহংকার করলে অহংকার হলো পতনের মূল। সুলাইমান পয়গম্বরের আংটি যখন মেয়েটা পাইল, আংটি পাইয়া বড় খুশি, আজকে আমার বাসর রাত, দেওয়ার মতো আমার কিছুই নাই। আমি হইলাম গরিবের মেয়ে, আমার জামাইকে আমার স্বামীকে আজকে আমি এই আংটিটাই উপহার দিব, আমার তো আর দেওয়ার কিছুই নাই। একটা মাত্র আমি এই আংটিটাকে আমার স্বামীকে আমি উপহার দেব। যখন রাত্র হয়ে গেল, যখন ওই জেলের মেয়ে এবং সুলাইমান পয়গম্বর যখন দুইজনকে বাসর ঘরের মধ্যে যখন দেওয়া হইল, অনেক কথাবার্তা হওয়ার পরে এইবার সুলাইমান পয়গম্বর মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? নাম বলছে, বলে তোমার জীবনে আমি একটা কথা জানতে চাই, তোমার জীবনে তুমি কোন ছেলেকে পছন্দ করছিলে কিনা? জেলের মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে আপনি আমার স্বামী, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও আমি মিথ্যা কথা বলবো না, তবে আপনার কাছে আমি সত্য কথা বলবো। সেটা হলো আমার জীবনে আমি একটা ছেলেরই পছন্দ করেছি, ওই ছেলেটার জন্য আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি নাই। আজকে একটা বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখলাম, আর আমি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ আমি আদায় করেছি। কত যে কান্না করেছি, কান্না করতে করতে আমার বালিশ পর্যন্ত ভিজায় ফেলেছি, কিন্তু ওই লোকটাকে হয়তো আমি পাই নাই। কয় ওই ছেলেটার নাম কি? বলে ওই ছেলেটার নাম হলো সুলাইমান। ওই মেয়েটা ডাক দিয়া কয়, ছেলেটার নাম হলো সুলাইমান, এই দেশের বাদশাহ সুলাইমান। যদি ওই ছেলেটারে আমি পছন্দ করলাম, কিন্তু ওই সুলাইমানকে আমি পাই নাই, আজকে থেকে আপনার নামই আমি সুলাইমান রাখলাম, আপনি হইবেন আপনি সুলাইমান। এইবারও সুলাইমান পয়গম্বর নিজের পরিচয় দেয় না, এইবারও সুলাইমান পয়গম্বর পরিচয় দেয় না। সুলাইমান পয়গম্বর কয়, যদি তুমি ওই ছেলেটাকে পছন্দ করো তাহলে ওই ছেলেটার কাছে আমি বিবাহ দিব। কয় না, আব্বা আম্মা আমারে পছন্দ করিয়া বিবাহ দিছে, আজকে থেকে আপনি হইলেন আমার সুলাইমান। এও এই সময় কয় না যে আমি সুলাইমান, কথা কয় না, এখনো কয় না যে আমি সুলাইমান। রাত্র গভীর হয়ে গেছে, এইবার সুলাইমান পয়গম্বর কয়, বিবি গো, রাত্র গভীর হয়ে গেছে, ঘুমানো দরকার, কারণ সকালবেলা নামাজ পড়তে হবে, সকালবেলা নামাজ পড়তে হবে। এইবার জেলের মেয়েটা ডাক দেয়া কয়, স্বামী গো, আমি আপনার জন্য সামান্যতম একটু উপটকন আনছিলাম, এই সামান্যতম উপটকন যদি আপনি গ্রহণ করতেন গো,
তবে আমি সামান্যতম উপটকনটা আমি দিতে চাই, সেটা হলো আমি এইভাবেই দিব, আপনি চক্ষুটা বন্ধ করেন, আপনার হাতে আমি একটু উপহার আমার দিব। এইবার সুলাইমান পয়গাম্বার চক্ষু যখন বন্ধ করলেন, জেলের মেয়ে ওই সুলাইমান পয়গাম্বারের আংটি, মুআজিজার আংটি এইবার সুলাইমান পয়গাম্বারের হাতে পরায় দিলেন। আগের সব মুআজিজা আবার আইসা পড়ছে, এখন জিন্নাত আবার তার কবলে আইসা পড়ছে। বাতাস এখন আবার কথা শুনে, আংটি পাওয়ার পরে চোখ খুললা কয়, কিরে আল্লাহর কুদরত তো কিছুই বুঝলাম না, ছিলাম কোথায়, আসলাম কোথায়, এতদিন কি করলাম, আংটি আসলো কোথা থেকে, আংটি আসলো কোথা থেকে। খুশিতে তিনি সেজদায় পড়ে বেহুশ হয়ে গেছে। মেয়ে ডাইয়া দৌড়ায় কয়, মা মনে হয় তোমার জামাইটা অসুস্থ, অসুস্থ জামাইয়ের কাছে মনে হয় বিবাহ দিছে। আইসা দেখে যে হা দোনোজনে, স্বামী আর স্ত্রী, জেলে স্ত্রী এবং স্বামী দোনোজনে আইসা দেখে যে অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। আংটি খুইলা যখন আবার এই জেলের স্ত্রী নিয়ে গেছে, পরে আবার যখন কিছুক্ষণ পরে আবার সুলাইমান পয়গাম্বরের হাতে দিয়েছে, আবার হুঁশ ফিরে আসছে। আসার পরে সব ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান পয়গাম্বরকে আবার দিয়েছে। এইবার সুলাইমান পয়গাম্বর কয়, যেহেতু জেলের মেয়েরে আমি বিবাহ করতে চাইছিলাম না, আল্লাহ তাআলা আবার এই জেলের মেয়েকে আমার আল্লাহ তাআলা আবার স্ত্রী হিসাবে বানাইছে। সব রাজপ্রসাদে যখন সুলাইমান পয়গাম্বর আবার যাওয়ার পরে এই জেলের মেয়েকে আবার আনুষ্ঠানিকভাবে সুলাইমান পয়গাম্বর আবার বিবাহ করেছে। এটার দ্বারা শিক্ষা দিয়েছে, হে সুলাইমান অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা এজন্যই বলেছে, ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। অহংকার করা যাবে, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। কোথা থেকে আসলাম, কোথায় যাব, আমার মালিক আমারে পাঠাইছে। কথা ঠিক কিনা? কার প্রেমেতে ভুলে রইলি, আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে ভুলে রইলি, আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। সকলে সকলের জন্য দোয়া, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের আপনজন অনেক আত্মীয় স্বজন কবরবাসী, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে পড়ি আমিন। সকলেই একবার সূরাতুল ফাতিহা